আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো এবং সুস্থ আছে। চলে আসলাম সাইদের মনে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে দু তিনটে আপডেট দেবো। তার মধ্যে অন্যতম হলো আলহামদুলিল্লাহ রাশিয়া এম্বাসিতে আজকে আমাদের 7 জনের লোকের ফাইল কমপ্লিট করা হয়েছে। যে 7 জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমাদের ফাইল আজকে সাবমিট হয়েছে, তাদের নামগুলো একটু বলে দিই। এনামুল খান, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। আজহারুল ইসলাম ভাই কংগ্রেচুলেশন। এমডি মিজান মিয়া কংগ্রেচুলেশন। এমডি মুসা ভাই কংগ্রেচুলেশন। সারা জাহেদ ভাই কংগ্রেচুলেশন। বাইজিৎ ইমান শিখদের কংগ্রেচুলেশন। আপনারা 7 জনকে যাদের বই আজকে সাবমিট কমপ্লিট হয়ে গেছে রাশিয়ান এম্বাসিতে। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই ভাইদের যারা জমা হয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ডেলিভারি পাবো। এবং গত 3 দিন আগে যাদের বই, 4 দিন আগে আমাদের যে গত সপ্তাহে যাদের বই সাবমিট হয়েছে হয়তো এনাদের ভিসা ইনশাল্লাহ, আমাদের ক্লায়েন্টদের ভিসা ইনশাল্লাহ হয়তো আমরা বৃহস্পতিবারের দিকে হয়তো ভিসাগুলো ডেলিভারি পেতে পারি। ভিসা ডেলিভারি পেলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। সো ইনশাল্লাহ শুধু তাই না, আমরা আজকে বসনিয়াতে ইন টোটাল আমরা 37 জন ক্লায়েন্টের ওয়ার্ক কন্ট্রাক্ট ডেলিভারি পাইছি, যাদের ওয়ার্ক কন্ট্রাক্ট আমরা ডেলিভারি পাইছি বসনিয়ার। সো আমাদের এই ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন ছিল সার্বিয়াতে। তো সার্বিয়াতে কাজ না ওঠার কারণে, আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে আমরা ফাইলগুলো বসনিয়াতে জমা করেছিলাম। আলহামদুলিল্লাহ বসনিয়াতে তারই ধারাবাহিকতায় আমরা বসনিয়াতে তাদের ওয়ার্ক কন্ট্রাক্ট ডেলিভারি পেয়ে গেছি। তারা ভাইরা যারা আমাদের কাছ থেকে বসনিয়ার ওয়ার্ক কন্ট্রাক্ট পাচ্ছেন, আপনাদেরকে স্পেশাল করে বলবো আমাদের ক্লায়েন্টদেরকে যে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে ওয়ার্ক কন্ট্রাক্টটা প্রিন্ট আউট করে আপনার নিচের যে লাস্টের দিকে যে সিগনেচার করা দরকার, সিগনেচার এবং ডেট দিয়ে আপনাকে আমাদেরকে দ্রুত আবার আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেন আপনাদের এটা কোম্পানিতে দেওয়ার জন্য। দেওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে। তারপর ইনশাল্লাহ আপনাদের বই স্টাম্পিংয়ের জন্য, ভিসা স্টাম্পিংয়ের জন্য চলে যাবে। আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স যারা করেন না, একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দিন যারা ওয়ার্ক কন্ট্রাক্ট চলে আসছে। আর যাদেরগুলো আসে নাই, আমরা ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহে আরও 50টার মতো ওয়ার্ক কন্ট্রাক্ট পেতে পারি। পর্যায়ক্রমে যেসব ক্লায়েন্ট আমরা সাবমিট করছি সবার ফাইলগুলো পাবো। একটু ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করেন না। তাড়াহুড়ার কোনো জিনিসই ভালো না। আমাদের সমস্যা হলো, আমাদের জাতিগত একটা সমস্যা আছে, আমরা সব জিনিসই উইঠা পুরা লাগি। আমরা ক্রোশিয়ার বাজার দেখেন উইঠা পুরা লাগার কারণে একবার শেষ হয়ে গেছে। আপনি হাঙ্গেরি দেখেন একবার শেষ হয়ে গেছে, লিথুনিয়া শেষ হয়ে গেছে। সো সার্বিয়া দেখেন শেষ, একদম ডেড পর্যায়ে চলে গেছে। সো আসলে আমরা বাংলাদেশিদের একটা সমস্যা হলো, আমরা যখন কোনো দিকে যাই একসাথে হুমড়ি খেয়ে পড়ি, বেলা শেষে রেজাল্টটা আমাদের জিরো আসে। ঠিক আছে, 2024 সালে যে পরিমাণ লোক সার্বিয়াতে এম্বাসি সাবমিট করছে, যে পরিমাণ ফাইল ওয়ার্ক কন্ট্রাক্ট করে অনলাইন করে সাবমিট করেছে, তার 1% কাজও কিন্তু উঠে নাই। 1%, 100 ভাগের মধ্যে 1% কাজও কিন্তু আমরা পাই নাই, এজেন্সির মালিকরা পাই নাই। কারণ আমরা সবাই ঝুঁকছি, সবাই কাজ করার চেষ্টা করছি, আসলে রেজাল্টটা বেলা শেষে জিরো আসছে। এর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার যারা এজেন্সির মালিক, তারা যারা ক্লায়েন্ট, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে লাভবান হলে ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, এম্বাসি ফি পাইছে, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স পাইছে, সব কিছু পরে কিন্তু রেজাল্ট কিন্তু নাই। একটা লোকের যদি ভিসা না হয়, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনলাইন করা, ইন্স্যুরেন্স করা, এগুলো কিন্তু মাইন নেই। এগুলো কিন্তু অবশ্যই করতে হবে আপনার ফাইল সাবমিট করতে চাইলে। যদি ভিসা না পান তার সম্পূর্ণ অর্থটা কিন্তু মাইট চলে যাচ্ছে। সো আমরা ইউরোপের স্বপ্ন দেখবো, ঠিক আছে, কিন্তু কোন দেশে বিষয় ইস্যুটা কীরকম কাজ হচ্ছে, সবাই হুমড়ি খায় না করে আস্তে ধীরে কাজ করা উচিত। সো আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো ধৈর্য ধারণ করেন, আস্তে ধীরে যান, ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন। তাড়াহুড়া করেন না, হুচুট খেয়ে পড়েন না, নিজের অর্থও যাবে, সময়ও যাবে। ঠিক আছে, ইউরোপের শ্রমবাজারে যাওয়া, ইউরোপে যাওয়া ইজ নট ইজি ওয়ার্ক। এটা বহু ধৈর্য ধরনের ব্যাপার, ধৈর্যশীলদের পরিচয় দিতে হয়। ইউরোপে যেতে হলে আমি বারবার বলছি, ইউরোপে অর্থর যদি শর্ট থাকে, আপনি কারো কাছ থেকে হাওলাত বরাত করে বা ব্যাংক লোন করে এই টাকাটা ম্যানেজ করতে পারবেন, কিন্তু ধৈর্য তো আর সেটা আপনি পারবেন না। ইউরোপে আপনার কপালে থাকতে হবে, ধৈর্য ধারণ থাকতে হবে। অনেকে বলেন আমার লোক তো 6 মাসের 8 মাসের 1 বছরের কন্ট্যাক্ট তো শেষ হয়ে গেছে। ভাই, এখানে ইউরোপ কোনো কন্ট্যাক্ট দিয়ে হয় না। বাবাও যদি সন্তানের জন্য কাজ করে গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আপনার ভিসাটা আপনার বাবা দিতে পারবে, ভাইয়ের জন্য দিতে পারে না। আর আমি তো আপনার এজেন্সির মালিক, আমি আপনাকে কিভাবে গ্যারান্টি দিয়ে বলি যে আপনি ভিসাটা পাবেন? তারপরে আমার দিয়ে হাত দিয়ে শত শত মানুষ গেছে, শত শত মানুষ যাচ্ছে। এটা হলো তকদির, রিজিক। এজেন্সির মালিক আমার মতো যারা আমরা ইউরোপের কাজ করি, যারা অন্য আমার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যারা আছেন এই ট্রেডে আমরা যারা কাজ করি, ইউরোপের বিজনেস, ইউরোপের কাজ সম্পূর্ণ থাকে ব্যক্তির নামের উপরে, ব্যক্তির এগেনিস্ট আছে। এখানে কোনো লাইসেন্সের এগেনিস্ট নাই যে আপনার লাইসেন্সের এগেনিস্ট আছে, মন করার মতো আপনাকে লাইসেন্স থেকে দিয়ে দিল, আপনার ভিসা হয়ে গেল, আপনি চলে গেলেন। জিনিসটা এরকম না। সো যেহেতু জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্স, বাবা সন্তানের জন্য কাজ করলো বলতে পারে না। সো একজন এজেন্সির মালিক আপনার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, যখন ওনার ভিসাটা হবে, আপনার ভিসা হবে, তাহলে এজেন্সির মালিকের 10 টাকা লাভ হবে, সুনাম হবে, জাস্ট অতটুকুই। কিন্তু কেরিয়ার যখন আপনি গড়তে যাবেন, তাহলে আপনাকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আপনাকে সাপোর্টিং করতে হবে। তাইলে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, কারো 3 বছর, কারো 5 বছরও লাগে শুনছি ইউরোপে যেতে। হয় না, 2 বার, 3 বার, 4 বার, 5 বার ট্রাই করে কোনো না কোনো জায়গায় যদি
মেইন যে জিনিসটা আমি আপনাদেরকে একটা ইনশিওর করি সেটা হলো নিয়ত। আপনি যদি সহি নিয়ত থাকে, আল্লাহর কাছে যদি হৃদয় থেকেই চান, মন থেকে চাওয়ার মতো চান, দেখবেন আল্লাহ আজকে 2 দিন আগে আর পর আপনার ডাক আল্লাহ কবুল করবে, আপনার স্বপ্ন আল্লাহ পূরণ করে দিবে। ঠিক আছে, টাকা হলে ইউরোপে যাওয়া যায়। অনেকে বলেন যে ভাই আমি 10 লাখ টাকা দিব, আমাকে ইউরোপের একটা ভিসা করে দেন। আমি বলি 10 লাখে কিনা 15 লাখ টাকা দিয়েও আপনাকে কোনো এজেন্সি এরকম বলতে পারবে না যে আমি 15 লাখ টাকা দিয়েছি আপনার এই দেশের ভিসা গ্যারান্টি দিয়ে করে দিব, আপনি চলে যাবেন। জিনিসটা এরকম না। ঠিক আছে, তাইলে বাংলাদেশের কোনো বেকারই থাকলো না, বাড়ির গড়বিটা বিক্রি করে হলো মানুষ ইউরোপে চলে যেত। কারণ চাইলে মোটামুটি একটা সেটেলমেন্ট হওয়া যায়, 2-4 বছর কাজ করলে, 5 বছর কাজ করলে লাইন কার্ড পেয়ে যায়, একটা সেটেল হয়ে যায়, গ্রিন কার্ড হয়ে যায়, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই থাকা যায়। কারণ আমি ইউরোপে ছিলাম, সেই জন্য ইউরোপের কালচারটা বুঝি। অনেক ইউরোপের মানুষের সাথে, কালকে আমার আলহামদুলিল্লাহ ইউরোপের এমন কোনো দেশ নাই যে দেশে আমার ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ নাই। অনেকের সাথে কথা হয় বা নিজে ছিলাম অভিজ্ঞতার আলো থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা বসনিয়ার আমরা যাদের ফাইলের ওয়ার্ক কন্ট্যাক্ট পাইছি, আপনারা আমাকে যা ভিডিওর শুরুতেই বলছি আপনারা সিগনেচার করে দিবেন। তাদের নামগুলো হচ্ছেন সুমন মিয়া, কংগ্রেচুলেশন। এমডি ফয়সাল মিয়া, কংগ্রেচুলেশন। এমডি সাইমুল আহমেদ, কংগ্রেচুলেশন। ফরহাদ খান, এমডি খুরশেদ আলম, এমডি রাসেল পারভেজ উজ্জ্বল, মেহেদি হাসান চৌধুরী, শানোয়ার ইসলাম, আনোয়ার ইসলাম, মোহাম্মদ ইফতিয়ার আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, তারপরে রিমন মন্ডল, এমডি শাহ আলম মিয়া, এমডি মাহবুবু আলম, মামুন হোসেন সুলতান, এমডি জাকির হোসেন, আনোয়ার হোসেন, এমডি মনির আলী, সাকিবুল হাসান, হৃদয় অন্দল মনে হয় এই নামটা, হ্যাঁ হৃদয় আন্দোল, যাই হোক অনেক। মোহাম্মদ জসিমউদ্দিন, তারপরে তুইন শিকদার, জামাল হোসেন, সেলিম মিয়া, দীপক দওয়াল, মোহাম্মদ মাহফুজুল হোসেন, এমডি আলামিন, আব্দুল আল আমিন, তারপরে শাকিল, বিলাল আহমেদ, এমডি মবিন মিয়া, জাকির হোসেন, শৌকত আলী, নাফিস ইকবাল, সেলিম, এমডি রাহাত হোসেন, উসমান, এমডি মনিরুজ্জামান। কংগ্রেচুলেশন আপনার 37 জনকে যাদের আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ক কন্ট্যাক্ট পাইছেন। ইনশাআল্লাহ আপনাদের ওয়ার্ক কন্ট্যাক্টের সিগনেচার করে আমাদের দ্রুত দেন, ইনশাআল্লাহ যেন আপনাদের ভিসাগুলো করে ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটে দিতে পারি। সাইদুর মনে ভার্সেস লিমিটেড সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছে। আমরা মুসিবত ধৈর্য ধারণের কথা বলি, কারণ আমার জীবনে যে পরিমাণ মুসিবত, যত বড় বিপদ আসছে তারপরে ভেঙে পড়ি নেই, আপনাদের সাথে নিয়ে এখনও আপনাদের সাথে কথা কাজ করতেছি, কাঁধে কাঁধ রেখে চলতেছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাকে মুসিবত থেকে দ্রুত উদ্ধার করে, এবং যারা আমাদের কাছে ফাইল ক্যান্সেল করছেন আপনাদের পাওনাদাররা যেন দ্রুত পরিশোধ করে দিতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের চেষ্টা করতেছি, আপনাকে আমাকে একটু সাপোর্ট করেন, ঠিক আছে? আর যাদের কাজ করতেছি তাদের কাজগুলো যেন সহি সালামত সুন্দরভাবে করে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।